প্রিয় দর্শক, আমরা রূপসী বাংলা টেলিভিশন নিয়মিত অনুষ্ঠান। আজকে অনুষ্ঠান হলো মহান আল্লাহ তাআলা মানুষের ক্ষমতা দেন এবং ক্ষমতা কেড়ে নেন। সেই বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একজন ইসলামী চিন্তাবিদ এবং গবেষক মাওলানা মাসুদুর রহমান বিক্রমপুরী। ওনার কাছ থেকে আমরা আজকে জানবো মানুষকে আল্লাহ ক্ষমতা দেন এবং ক্ষমতা নেন, সেই বিষয় নিয়ে ইসলামী দৃষ্টিতে মহান আল্লাহ তাআলা যে ব্যাখ্যা দিচ্ছেন কোরআন শরীফে, সেই বিষয় নিয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ক্ষমতার পরিপ্রেক্ষিতে মানে বর্তমান যে পরিস্থিতি আমাদের বাংলাদেশের, যে যারা বিগত সরকারের ক্ষমতায় ছিলেন, দেখেন আজকে তারা তাদের হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তাদের ইজ্জত সম্মান সেখানে একদম ধূলিসাৎ। তার মধ্যে এরকম মানে আমাদের বিগত সরকারের 300 এমপি এবং মন্ত্রীদের অবস্থানটা, সেটা মহান আল্লাহ তাআলা কোরআন শরীফে কি ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, সেটা নিয়ে একটু আপনার কাছে আমি জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মানিত দর্শকবৃন্দ, রূপসী বাংলা টিভির পর্দায় যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ। আজকের যে উপস্থাপনা করছেন রূপসী বাংলা টেলিভিশনের কর্ণধার আনোয়ার হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রূপসী বাংলা টিভিতে আজকের এই আলোচনার অনুষ্ঠান করার জন্য। বর্তমান প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে ক্রান্তিকাল, বাংলাদেশের যে একটা সংকটময় মুহূর্ত চলছে, এই মুহূর্তে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বহন করেন। আমি এর আগেও এই বিষয়টা নিয়ে আমি বেশ কয়েকবার এই রূপসী বাংলার টেলিভিশনের পর্দায় আমি এই বিষয় নিয়ে কথা বলেছি। বেশ কয়েকবারই এই বিষয় নিয়ে অবশ্য আমি কথা বলেছি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। এবার যেহেতু একেবারে এই বিষয়টা নিয়ে এসেছে, এই জন্য আমি বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মানুষকে বলছেন যে আপনি বলেন যে এই সকল ক্ষমতার মালিক মহান রব্বুল আলামিন। ক্ষমতার মালিকানার ভিতরে কোনো অংশীদারিত্ব নেই, ক্ষমতার মালিকানার ভিতরে কোনো ব্যত্যয় নেই। একমাত্র একক মালিক মহান রব্বুল আলামিন। নিঃসন্দেহে মহান রব্বুল আলামিন হলো একক মালিক। এই ক্ষমতার একক মালিক মহান রব্বুল আলামিন, এর ভিতরে কোনো সন্দেহ পোষণ করারও কোনো সুযোগ নেই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে এই বিষয়টাকে স্পষ্ট করে তুলেছেন। আমরা দেখেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্ষমতার মালিক, এটার বহু উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আমরা যদি একটা কথা বলি ফিরআউনের কথা, আমরা যদি নমরুদের কথা বলি, আমরা যদি কওমে লূতের কথা বলি, কওমে আদের কথা বলি, কওমে সামুদের কথা বলি, কোরআনে যে ঘটনাগুলোকে বারবার বর্ণনা করেছেন, ব্যাপকভাবে বর্ণনা করেছেন, এগুলোর ভিতরে একটা জিনিসই আল্লাহ পাক সেখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন, মানুষকে বুঝাতে চেয়েছেন। সেই জিনিসটা হলো যে ক্ষমতার মালিক আমি, এই ক্ষমতা আমি তোমাদেরকে দিয়ে থাকি, আবার তোমাদের থেকে আমি ছিনিয়ে নিয়ে থাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, নমরুদ যিনি দীর্ঘদিন শাসন করেছেন, উনি একজন অসহায়, যার জন্মের সময় তার বাবা মা কেউ দুনিয়াতে, জন্মের পরপরই তার মা মারা যায়, জন্মের আগেই তার বাবা মারা যায়, এমন একটা পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় করেছেন, শিশু থেকে যৌবনে এনেছেন, এরপরে তাকে বিশাল রাজত্বের অধিকারী করেছেন। কিন্তু এক সময় সে এতটাই অহংকারী হয়ে উঠল, সে ভাবলো যে আমার চেয়ে আর বড় কে আছে, আমার চেয়ে ক্ষমতাশালী দুনিয়াতে আর কে আছে। উনি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করতে শুরু করলেন, এমনকি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে যে আল্লাহ নাকি 8টা জান্নাত বানাইছে, আমিও একটা জান্নাত বানাইলাম, দেখি আল্লাহর জান্নাত সুন্দর বেশি না আমার জান্নাত সুন্দর। এরকম ভাবে এক একজন
এক একভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করার জন্য চেষ্টা করেছে। আমি বলেছিলাম কারণের কথা বলেছিলাম, সরি নমরুদ না, কারণের কথা বলেছিলাম। কারণকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে লালন পালন করে, একেবারে অসহায় থেকে লালন পালন করে তাকে ক্ষমতা দিয়েছিল। তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সে তার বানানো সে জান্নাতকে, জান্নাতের ভিতরে ঢোকার সুযোগ তাকে দেন নাই। মহান রব্বুল আলামিন এই কারণকে যখন নাকি এত ধন সম্পদের অধিকারী করলেন, বলা হয় যে পৃথিবীর এমন কোনো স্থান নেই, বালু করা নেই যেখানে কারণের সম্পদ নেই। ইতিহাস এরকম ভাবে আসছে, কারণের 70টা ওট ছিল শুধু তার সিংহাসন, তার সিন্ধুকের চাবি বহন করার জন্য। এই বিপুল সম্পদের অধিকারী, যিনি নাকি বিশাল জান্নাত তৈরি করেছিলেন এক সময়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সে জান্নাতটাকে দর্শন করার, জান্নাত পরিদর্শন করার, দেখার সুযোগটা আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণকে বললেন, আর আজরাইল আলাইহিস সালামকে বললেন যে তুমি যাও, তুমি গিয়ে এমন এক সময় তাকে, তার জান কবাজ করবে, তার মৃত্যু দিবে, যখন তার এক পা জান্নাতের ভিতরে থাকবে, তার বানানো জান্নাতে, আরেক পা জান্নাতের বাহিরে থাকবে। তো আজরাইল আলাইহিস সালাম ঠিক সেই সময় গিয়ে তাকে দাঁড় করাইতে দাঁড়ান। উনি দাঁড়ালেন, বললেন কেন? হ্যাঁ একটু দরকার আছে আপনার সাথে, আপনার সময় শেষ, আপনি আর এই ভিতরে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণকে ওই অবস্থায় আজরাইলকে দিয়ে জান কবজ করলেন। ইতিহাস সাক্ষী দিচ্ছে, আজরাইলকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জীবনে যে জানগুলো কবজ করেছেন, মানুষকে মৃত্যু দিয়েছেন, মৃত্যুর স্বাদ দিয়েছেন, আপনার সবচেয়ে বেশি দুঃখ লেগেছে বা কষ্ট লেগেছে কোন জায়গায়, কোন জায়গায়? তো বললো আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে যখন আমি কারণের মার রূহকে আমি কবজ করেছি, আর যখন কারণের রূহকে কবজ করেছি। তার মা এবং সন্তান, এই দুইজনের কবজ যখন আমি কবজা করেছি, মৃত্যু দিয়েছি, মৃত্যুর সাথে তখন আমার খুব কষ্ট। কারণ এমন একটা অবস্থায় একটা সন্তান প্রসব করেছে সে, আর সেই সন্তানটা কিভাবে লালিত পালিত হবে, তাও একটি ভাসমান কাঠের উপরে, নদীতে ভাসমান একটি তক্তার উপর বা কাঠের উপরে তাকে রাখা হয়েছিল, সেখানে সন্তান প্রসব করছে এবং সেখানে তাকে জান কবজ করা হয়েছে। আর কারণ যখন নাকি বিশাল সম্পদের অধিকারী হলো, যখন নাকি সে জান্নাত দেখার জন্য জান্নাতের ভিতরে এক পা দিল, আরেক পা তার বাহিরে ছিল, ওই সময় তার জীবনটা কবজ করল, তাকে মৃত্যু স্বাদ দিলেন। এইভাবে তার দেখানো, তার বানানো সেই ইসের স্বাদ সে দর্শন করতে পারলেন না। ঠিক অনুরূপ ভাবে নমরুদ, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল শাহেনশাহ বাদশাহী দিয়ে দিলেন। এই নমরুদও এক সময় আল্লাহকে অস্বীকার করতে শুরু করলো, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করতে শুরু করলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদের রাজত্ব তো ধ্বংস করেছে, শেষ পর্যন্ত নমরুদের যে মৃত্যুটা দিয়েছে, এটা বড় কঠিন মৃত্যু দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। তার নাকে দিয়ে একটি মশা ঢুকিয়ে দিয়েছিল। এই মশা তার মস্তিষ্কে ঢুকলো, আর তার মস্তিষ্কের ভিতরে সে আঘাত করতে শুরু করলো। একটা যন্ত্রণা তার মাথার ভিতরে শুরু হলো। এখন তার মাথার ভিতরে থাপ্পড় মারলে একটু ভালো লাগে, কারণ থাপ্পড় মারলে ওই মশাটা একটু থামে, তখন মস্তিষ্কের থেকে একটু সরে যায়, তখন একটু ভালো লাগে। এখন আস্তে 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 বাড়তে 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 এমন একটা পর্যায়ে আসলো, তার যে খাদেম ছিল, তার যেই পিএস ছিল, সহকারী ছিল, তাকে বললো যে তুই জুতা দিয়ে মার, তুই হাত দিয়ে মারলে হচ্ছে না। তখন তাকে জুতো দিয়ে পিটানো শুরু করলো। এই জুতো দিয়ে মারতে 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 এক সময় সে বিরক্ত হয়ে এত জোরে বাড়ি আঘাত করলো যে মাথাটা বিখণ্ডিত হয়ে গেল, মশাটা সেখান থেকে উড়ে গেল, আর সে মৃত্যুবরণ করলো। এমন কঠিন ভাবে আল্লাহ পাক তাদেরকে মৃত্যু দিয়েছেন এবং তাদের ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করেছেন আল্লাহ পাক। আপনি দেখেন ফেরাউনের একই অবস্থা। এই ফেরাউনি রাজত্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন একইভাবে ধ্বংস করেছেন। ফেরাউনকে কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন? মূসা আলাইহিস সালাম তাদের সাধারণ ঘরের একজন সাধারণ ছেলে, এরকম বড় ঘরের বড় কোনো ঐতিহ্যবাহী ফ্যামিলির কোনো সন্তান নয়, সে সাধারণ এক কৃষকের সন্তান। সেই সন্তানকে আল্লাহ যখন নাকি ফেরাউন কি করলো, যে সকল পুত্র সন্তান যার জন্মগ্রহণ করবে
সবাইকে মেরে ফেলো। সবাইকে হত্যা করো, আর মেয়ে সন্তানগুলোকে রেখে দাও। হত্যার রাজনীতি শুরু করলেন। আমি এই ঘটনাগুলো বলার অর্থ হলো যে আমরা যদি বর্তমান প্রেক্ষাপট, আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটকে আমরা চিন্তা করি, আমাদের দেখা যায় প্রতিটি ঘটনার সাথে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে মিলে যাচ্ছে। ইসলামী ব্যাখ্যার সাথে মানে বর্তমান পরিস্থিতির সাথে বর্তমান প্রেক্ষাপটও আমরা দেখবো যে হুবহু মিলে যাচ্ছে। দেখেন, একটা সময় তাদেরকে যে ক্ষমতার মোহে এতটাই তারা অহংকারী হয়ে গিয়েছিল যে মানুষকে হত্যা করতো তারা একটু চিন্তা করেনি, দ্বিধাবোধ করেনি। যাকে ইচ্ছা তাকে ধরে এনে জেলে পড়ে রেখেছে, যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে আটকে রেখেছে, যাকে ইচ্ছা তাকে হত্যা করেছে, যাকে ইচ্ছা তাকে গুম করেছে। তার সুবিধা মতন, তাদের সুবিধা মতো তারা সবকিছু করেছে। তাদের বিপক্ষে কথা বললেই তো মানে তাকে গুম খুন করে ঠিক হবে। ওই মুসা আলাইহিস সালামের যুগে, ফেরাউনের যুগে ঠিক তাই ছিল। কিন্তু আল্লাহ পাক ফেরাউনকে কি করলেন দেখেন, এই ফেরাউনকে নিয়ে, মুসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের ঘরে লালিত পালিত করলেন। ফেরাউনের ঘরে লালিত পালিত করে সেখানে বড় করা হলো, আর এই মুসা আলাইহিস সালামের মাধ্যমেই ফেরাউনকে ধ্বংস করা হলো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত জীবনে যত ক্ষমতাশালীকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, প্রতিটা ক্ষমতাশালীকে ধ্বংসের পিছনে তার ঘরের ভিতরে লালিত পালিত এবং অত্যন্ত ক্ষুদ্র ছোট্ট শক্তি দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ঘটনা ঘটিয়ে দিলেন, মসনদকে উল্টিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক অনুরূপ আপনি যদি বিগত দিনের কোরআনের এই ঘটনাগুলোকে যদি আমরা মানে কি করি, নির্বাচন করি, চিন্তা ভাবনা করি, দেখা যাবে কোরআনের প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়। আজকে দেখেন যে কথাটা উনি বলছিলেন। না, আমি এর মাঝে আপনাকে আরেকটা জিনিস শেয়ার করি। দেখেন, আমাদের দেশের যে সবচেয়ে মানে আমি যেটুকু জানা যে সবচেয়ে ধনী ব্যক্তি যিনি, ইনি একজন আমার জানা মতে সে মিনিমাম না হলেও 20 থেকে 30 বার সে হজ করছেন, এবং তাকে আলহাজ দরবেশ নামে আমরা সবাই চিনি। ইনি একজন বিশিষ্ট আলেমের মতন, সে সবসময় দেখাশোনায় একজন খুব বড় বুজুর্গিনীর মতন। সে পালানের জন্য, এই যে ক্ষমতা তার শেষ হওয়ার পরে পালানের সময় আমরা যতটুকু দেখলাম যে সে যেভাবে পুলিশের কাছে ধরা খেলো, তার এই যে কত সুন্দর দাড়ি মোছ, পাকা দাড়ি মোছ, চুল, সবকিছু সে এগুলি ফেলে দিছে। আমি ওই কথাটাই বলতে চাচ্ছিলাম, ফেলে দিছে। আমি কিন্তু আপনি জানেন যে আমি রূপসী বাংলার আরেকদিন একটা টক শোতে, এবং তার চুল কিন্তু সে কালার করছে, কিন্তু প্রথমে কিন্তু কেউ বুঝতেই পারেনি যে সেই দরবেশ। জি জি। দেখেন, এর আগে কিন্তু আমি একটা টক শোতে বলেছিলাম যে এই যে সমস্ত ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা থাকার পরেও তারা জনগণের রক্ত চুষে অর্থ ইনকাম করতে চায়। আমি বলেছিলাম যে ওই একজন শিল্প, এরকম বড় একজন রক্ত চোষা শিল্পপতি মৃত্যুর পরে একটি টক শোতে আমি বলেছিলাম যে ওনাদের মৃত্যুর পরে যেন একটি মানে কিছু টাকা এবং একটা ল্যাপটপ সাথে করে দিয়ে দেয়। আমি এর আগে একবার বলেছিলাম যে এই জন্য যে অন্তত তারা যেন দুনিয়াতে যে সম্পদগুলো রেখে গেল, যদিও এটা আমি খুব মানে এর সাথে, যদি এটা সম্ভব না এবং এটা অবাস্তব কথা, তো বলেছিলাম ক্ষোভ এবং দুঃখের সাথে, আজ থেকে প্রায় 3-4 মাস আগে, ক্ষোভ এবং দুঃখের তাকে ল্যাপটপ সে যে অন্তত দুনিয়ার হিসাবে রাখতে পারে। কারণ সে যে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অত্যন্ত কষ্টের সাথে নিয়েছে, উনি যেটা চান নাই, উনি দুনিয়া ছেড়ে যেতে চান নাই। বিশাল সম্পদ, বিশাল বাড়ি, বিশাল রাজত্ব ছিল, এই বিশাল রাজত্ব ছেড়ে কেউ যেতে চায় না। আজকে দেখেন হাজার হাজার, যিনি 36,000 কোটি টাকা শুধু ব্যাংকের ঋণ আছে, একটা মানুষ যদি 36,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে, সে ব্যাংকগুলোর কি অবস্থা হয়েছে? ব্যাংকগুলো দেউলিয়া করে ফেলছে। এই ব্যাংকের টাকাগুলো কার? এই ব্যাংকের টাকাগুলো হলো আমার মতো লোকের, যারা 50,000, 1 লাখ, 2 লাখ টাকা রেখেছে। একজন কৃষকের যে কৃষকের মানে কৃষকের ধান বিক্রি করে 1 লাখ, 2 লাখ টাকা রেখেছে। একজন রিক্সাওয়ালা যে সারাদিন 1,000, 500, 700 টাকা ইনকাম করে 50,000, 60,000, 10-20,000 টাকা ব্যাংকে রেখেছে। অনেক ফকিরও কিন্তু তার ভিক্ষা টাকা, অনেক ভিক্ষুক তার টাকাটা সেখানে সে রেখেছে, একটা ডিপোজিট করে রেখেছে। একজন মুদি দোকানদার সে রেখেছে। এই গরিব অসহায় মানুষগুলো টাকা
একজনের হাতে তুলে দিচ্ছে এই ব্যাংকিং সিস্টেম। সুতরাং এই যে সিস্টেমের অভাব, এটা শুধু আমি বলবো যে ঋণ নিয়েছে তার অপরাধ তাই না, যারা ঋণ দিয়েছে তারাও সমানভাবে অপরাধী। আমরা কি করি, যিনি ঋণ নিয়েছে শুধু তারটাই দেখি। তাকেই দেখি, কিন্তু যিনি ঋণ দিল তাকে কিন্তু আমরা ধরছি না। একজন মন্ত্রীকে আমরা ধরছি, মন্ত্রীকে ধরে জেলে ঢুকাচ্ছি, শাস্তি দিচ্ছি, কিন্তু এই মন্ত্রী, সচিব, আমলা যারা ছিল তারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থাকছে। সবাই একটা পিয়ন থেকে শুরু করে মানে টপ টু বটম সচিব থেকে তো সবাই জড়িত, সবাই সাথে জড়িত, সবাই লাভবান হয়েছে। আপনি দেখেন, যদি আমরা দেখি বেগমপাড়ায় কাদের বাড়ি, সেখানে মন্ত্রীদের চেয়ে সচিবদের বেশি বাড়ি, আমলাদের বাড়ি ঘর বেশি সেখানে। তো আমলারা এত টাকা কোথায় পেল, এই সচিবরা এত টাকা পয়সা কোথায় পেল? আমরা যদি এই সরকারের কাছে আমরা বলবো, প্রতিটি মানে মেগা যে প্রকল্পগুলো হয়েছে, প্রতিটি মেগা প্রকল্প যদি হিসাব করা হয়, এর বাজেট যদি দেখা হয়, কত টাকা দিয়ে কি ক্রয় করেছে, একটা বালিশ ক্রয় করতে যদি 36,000 টাকা লাগে, একটা চাদর ক্রয় করতে যদি 80,000 টাকা লাগে, একটা বাল্ব কিনতে যদি 1.5 লক্ষ টাকা লাগে, এইগুলো প্রচন্ড ভাবে তদন্ত হতো না। মানে কিছুদিন আগে বার হয়েছে একটা যে ইন্টারনেট একটা রাউটার কিনছে হলো প্রায় 80 না 60,000 টাকা দিয়ে। আশ্চর্য জিনিস। মানে যে রাউটারের দাম সর্বোচ্চ 4 থেকে 5 লাখ। আমি আজকের এই সর্বোচ্চ 5 লাখ সরকারের কাছে আমি আবেদন জানাবো, আপনার শুধু এমপি আর মন্ত্রী নয়, যারা এই তার ক্যাবিনেটে যে সমস্ত সচিব এবং এই আমলা বা কর্মকর্তা ছিল, কর্মচারী ছিল, তাদেরকেও ধরা হোক এবং তাদেরও হিসাব নেওয়া হোক, যাতে করে এই টাকাগুলো কাদের কাছে গেছে সেগুলো তাদের থেকে এনে রাষ্ট্রীয় কোষাগারে সেখানে জমা করা হোক, রাষ্ট্রের কাজে সেটা ব্যবহার করা হোক। আমি যেটা বলছিলাম আসলে মূল কথাটা, তাইলে তো আমরা দেখা গেছে কি কম্বলের যদি আমরা লোম বাঁচতে যান তাহলে তো কম্বলই থাকতেছে না। কিন্তু কম্বল না থাকলেও আবার মেশিনে কম্বল বানানো যাবে। আমাদের দেশে সে মেধাবী আছে, নিচের থেকে উঠে আনা হবে, নতুন প্রজন্মকে সৃষ্টি করা হবে। সমস্যাটা কোথায়? চোর যদি থাকে, চোরের বংশকে ধ্বংস করেই আবার নতুন মানুষকে, নতুন ভালো মানুষদের সেখানে পরিচালনা করতে হবে, এটাই তো নিয়ম। চোরকে যদি বসিয়ে রেখে আপনি ভালো করতে চান, পারবেন না। 1 দিন 2 দিন 3 দিন আপনার ভয়ে ভালো করবে, এরপরে আস্তে আস্তে আপনাকেও মানে সে চোরাবালির ভিতরে ডুবিয়ে ফেলবে, ঢুকাবেই তারা। তাদের কাছে, আমলাদের কাছে মন্ত্রীরা কখনোই পারবে না। ওদের কাছে আইন আছে, ওরা আইন বানিয়ে নেয়, বানিয়ে দেব স্যার এইভাবে করেন, বাস হয়ে গেল। আমি নিজের চোখে দেখেছি, মন্ত্রী বলেন, সচিব, মন্ত্রী বলেন, উপদেষ্টা বলেন, তারা সব তার পিএস এর দিকে তাকিয়ে থাকতো। পিএস কি বলে? পিএস যদি বলে হ্যাঁ, তাহলে মন্ত্রীরা বলে হ্যাঁ। পিএস যদি বলে না, মন্ত্রীরা বলে না। সচিব যদি বলে স্যার হ্যাঁ এটা করেন, করা যাবে, অসুবিধা, তাহলে সে করে। সচিব যদি বলেন না স্যার এটা করা যাবে না, সে কখনো করতে পারে না। কিন্তু এখন যারা করতে বলেছে তারা করেছে, সবাই কি এটা ধরা করে। তবে আমি যে বিষয়বস্তুটা, যে এবার আসেন, ক্ষমতার পালাবদল কেন হয়? ক্ষমতার পালাবদল কেন হয়? আল্লাহ পাক নিজে বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বলেছেন, তোমার যখন বিজয় হবে, তুমি যখন বিজিত হবে, বিজয়ী হবে, তখন দেখবা তোমার কাছে, তোমার আশেপাশে দলে দলে মানুষ এসে যোগদান করবে। দলে দলে মানুষ তোমার চারপাশে ঘুরঘুর করবে, তোমাকে বাহবা দিবে, জিন্দাবাদ দিবে, তোমার জয়ধ্বনি করবে। কারণ কি? দেখবে যে সে যেহেতু ক্ষমতায় চলে আসছে, বিজয় হয়েছে, সে যখন বিজয়ী হয়েছে, এখন তার যুগ শুরু হবে। সুতরাং তার পাশে থেকে যদি আমরা কিছু করে নিতে পারি, কিছু লাভবান হতে পারি, এই জন্য কিছু তাদের পাশে গিয়ে যাবে। আপনি আজকে দেখেন ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে অনেক কিছু বলেছে, এখন কিন্তু সবাই বলতেছে না সব ঠিক আছে, এখন তার কোনো দোষই নেই, তার কোনো দোষ নেই, উনি যা কিছু করছে সবকিছু বৈধ করে ফেলছে। কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রেও একটি শিক্ষা দিয়েছে, যে তোমার কাছে যখন চতুর্দিক দিয়ে মানুষ আসবে, তুমি আস্তে আস্তে অহংকারী হয়ে উঠবে, আস্তে আস্তে তোমার ভিতর অহমিকা বাড়তে থাকবে, আস্তে আস্তে তোমার ক্ষমতার লোভ বাড়তে থাকবে, আস্তে আস্তে ক্ষমতার মোহ তোমার ভিতরে আসে, তোমার ভিতরে এসে বাসা বাঁধবে। এই আস্তে আস্তে বাসা বাঁধতে বাঁধতে ও এক সময় এই ক্ষমতাসীনরা মনে করবে আমরা তো এখন জনগণ, সবাই তো আমাদের সামনে, সুতরাং আমরা সবাই তো আমার পক্ষে, হ্যাঁ আমরা যা করি সবাই তো বাহাবা বলে। যেমন এর আগের সরকারকে বলেছে
বর্তমান যারা মানে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকেও দেখবেন এরকম ভাবে চতুর্দিক থেকে আস্তে আস্তে আপনাদেরকেও ওই দিকে নিতে চাইবে, কোনো সন্দেহের অবকাশ নেই। না সেটা কি আমরা করবেন দেখেন আমরা বিগত সেক্ষেত্রে আপনি কি করে কথা বলে নেমি কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবেন আপনার দলে দলে আপনার দলের লোক যোগদান করতেছে। কি বল তখন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা, তখন তো আপনি কি করবেন? ফাসাব্বিহ, আপনি অনুশোচনা করুন, আল্লাহ পাকের প্রশংসা করুন, আল্লাহর প্রশংসা করুন। কেন? আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। কারণ ক্ষমতাটা দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, এই বিশ্বাস যদি আমার থাকে তবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমার আল্লাহর কাছে। আমার যদি এই বিশ্বাস থাকে যে আমার ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, এই বিশ্বাস যদি আমার ভিতরে থাকে তাহলে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর কাছে আমার আত্মসমর্পণ করতে হবে এবং আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং আল্লাহ পাক আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি ক্ষমা চাইতে হবে? মানুষ যখন ক্ষমতায় আসে ইশারা ইঙ্গিতে কিছু না কিছু ভুল হয়, কিছু না কিছু অপরাধ হয়। অপরাধ যে হয় না তাই নয়, আল্লাহ পাক বলছে তুমি এই অপরাধ কিছু কিছু অপরাধ যদি যেহেতু ঘটবে তোমার, তুমি এই জন্য আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিই। আর আমি যদি ক্ষমা করে দিই তাহলে তোমার ক্ষমতাটা নিষ্কণ্টক হবে, সুন্দর হবে, তুমি সুন্দরভাবে তোমার ক্ষমতা পরিচালিত করতে পারবে। আর যতদিন পর যখন যদি তুমি আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করো, উদ্যত হয়ে যাও, অহংকারী হয়ে যাও, তাহলে আমি তো বিগত দিন ধ্বংস করেই আসছি, পালা বদল করেই আসছি। আমার কামই হলো পালা বদল করানো, আমিও পালা বদল করি। ক্ষমতা এবং নেই এবং দেই, দুইটাই করি। ক্ষমতা নেই এবং দেই, সম্মান দেই এবং নেই। আপনি আজকে দেখেন যে হাজার হাজার কোটি টাকার মালিক, সে যখন তাকে কোথাও তার সাথে দেখা করার জন্য মানুষের সময় পায়নি, দেখা করতে পারেনি কেউ, দেখা কি মানে সে তো ইয়েই দেয় না, শিডিউলই দেয় না, শিডিউলই দেয় না। হ্যাঁ, আজকে দেখি আজকে সেই এত ধনী, এত সম্পদের মালিক, এত ক্ষমতার মালিক, আজকে তার কপালের ভিতরে, চেহারার ভিতরে পচা ডিম নিক্ষেপ করতেছে, সে কিছু বলতে পারতেছে না। যিনি নাকি হাজার হাজার শত শত মানুষকে জেলখানায় নিয়েছে, আজকে তার হাতে হাত করা লাগিয়ে তার মাথার ভিতরে যখন হাজার হাজার মানুষকে তারা হেলমেট পরিয়ে সেই জেলখানায় নিয়েছে, আজকে সেই হেলমেট তাদের মাথায় পরেই আজকে তাদেরকে সেই জেলখানায় ঢোকানো হচ্ছে। এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল বড় কারিশমা? সেই জিনিসটা পুরা প্রশাসনকে সে কন্ট্রোল করছে। হ্যাঁ, আর আজকে সে কন্ট্রোল করে বাংলাদেশের প্রায় হাজার হাজার মানুষ এইভাবে হত্যা করাইছে, কিন্তু আজকে সেই যাচ্ছে সে রাস্তায়, সেই রাস্তায় কিন্তু আজকে সে জেলখানায় কিন্তু সেও আছে। সুতরাং আমাদের খুব ভালো করে চিন্তা করতে হবে, আমাদের প্রতিটি কদম খুব সাবধানের সাথে কদম ফেলতে হবে, আমরা যেন আবার সেই চোরা বালির ভিতরে আটকে না। তবে আমি আরেকটা জিনিস আপনার কাছে শেয়ার করি, যেমন অনেক আইনজীবী, বিশিষ্ট আইনজীবীরা, যেটা হলো আমাদের আইনমন্ত্রীকে বলছে যে আমার অনেকটা সাক্ষাৎকার আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের এই যে মন্ত্রী সাহেব, আইনমন্ত্রী যেভাবে আইনের ব্যাখ্যা দেয়, অনেকে বলছে যে উনি ভুল ব্যাখ্যা দিয়ে আইনকে সে মানে অবৈধভাবে সে খাটাচ্ছে। একটা জিনিস কি, আমিও তো একসময় সাংবাদিকতা করেছি, আপনারা জানেন, এখন হয়তো আর এই রূপসী বাংলা টিভির উপদেষ্টা হিসাবে এখনো আছি, তো অ্যাডভাইজার হিসাবে এখনো আছি, কিন্তু আমি তো একসময় সাংবাদিকতা করেছি। আমার যে প্রশ্নটা ছিল যেটা যে উনি যে ভুল ব্যাখ্যা দিচ্ছে, দেখেন একজনও পাইলাম না যে এটার প্রতিবাদ করছে যে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছে। আসলে মূল বিষয়টা হলো ভুল ব্যাখ্যা দিচ্ছে, এটা প্রতিবাদ। এটা কি ক্ষমতার লোভ, এর কারণেই মানে কেউ ভয়ে বলতে চাচ্ছে না না নাকি? এখন তো সেটা বলা হচ্ছে, হয়তো উনি যখন ক্ষমতায় ছিল তখন হয়তো না, তখনও বলা হয়েছে, বলা যে হয় নাই তাই না, খুব কম, মানে কেউ প্রকাশ করতে চায় না। যখন নাকি ক্ষমতাশালীরা যখন নাকি জালেম হয়ে যায়, ক্ষমতাশালীরা যখন নাকি উদ্যত হয়ে যায়, ক্ষমতাশালী যখন নাকি ক্ষমতাকে নিজের হাতে রাখার জন্য সে যখন নাকি বদ্ধপরিকর হয়ে যায়, তখন সে অন্য আইনকে আইন হিসাবে দেখে না, তখন সে আইনকে নিজের মতোই বানিয়ে তারপর সেটা পরিচালনা করে। তো এইটাও সরকারে যখন যারা যায় তখন আইনকে নিজেদের মতোই পরিচালিত করার চেষ্টা করে। এটা অত্যন্ত অপরাধমূলক কাজ এবং এটা অত্যন্ত ঘৃণ্য কাজ, অত্যন্ত বলবো কি এটা নিন্দনীয় কাজ। এই কাজটা যারা করে কেউ রেহাই পায় নাই। আপনি দেখেন এই ইনডিমিনিটি আইন যারা করেছে, এই ইনডিমিনিটি আইনের ভিতরে তারা ভাসছে।
যারা নাকি বিশেষ ক্ষমতা আইন করেছে, এই ক্ষমতা আইনের ভিতরে তারাই ফেসেছে। যারা নাকি ওই যে বিভিন্ন সময় বিভিন্ন ক্রিমিনাল আইনগুলো তৈরি করছে, তারাই কিন্তু বেশি। না দেখেন, আমাদেরকে মিডিয়ারা, আমরা তো মানে আমরা তো রাষ্ট্রের কাজ করি। মিডিয়া বলতে হলে সকল প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমরা তো রাষ্ট্রের কাজ করি। এখন আপনি অপরাধ করবেন, কিন্তু আপনি এখন ক্ষমতায় আছেন, আপনার বিপক্ষে আপনি যে অপরাধ করছেন সেটা নিয়ে কিন্তু আমি লেখলেই বা আমি যদি প্রকাশই করি, তখন দেখা গেছে আমাকে গুম খুন করে ফেলায়। হ্যাঁ, কিন্তু এই যে আমাদের জন্য, মিডিয়ার জন্য বিগত সরকারের মানে যে এই পর্যন্ত যত সরকার গেছে, যে এরশাদ সরকারের পরের থেকে আমি যেমন আপনার বিএনপি সরকারও দেখছি, আওয়ামী লীগ সরকারও আমি দেখলাম যে আমাদের মুখ কিভাবে বন্ধ করতে হবে সেটা কিন্তু সবাই এটা আগে রেডি রাখছে, যে মিডিয়া সত্যটা প্রকাশ করতে পারবে না এবং করলেই তার মিডিয়া বন্ধ করে দেবে এবং তাকে জেলখানা রাখবে। এবং আমাদের অনেক মিডিয়া লোকের কিন্তু যে যেটা আয়নাগর, যে আয়নাগরের ইতিহাস কিন্তু আমরা এখন জানতে পারছি, যিনি এখন সে আয়নাগরের যে মানে কারিগর, সেও বর্তমানে আয়নাগরেই, মানে সে এখন আয়নাগরে আছে যেটি হলো। কিন্তু উনি বলতেছে ওনার আগেই আয়নাগর তৈরি ছিল। কিন্তু এই আয়নাগর কারা বানাইলো? তাহলে বিগত যতগুলি সরকার আপ ডাউন হইলো, তাহলে কি কেউই কি এই আয়নাগরের ইতিহাস জানতো না? দেখুন, আমি যেটা বলবো, আমি কথাটা এইভাবে বলবো, বিগত দিনে কেউ যদি আয়না ঘর বানিয়ে থাকে, যে বিগত দিনে বানানো হয়েছে, এটি স্বাভাবিক, এটি কথা। এখন ওই যে আয়না ঘর যেটা প্রকাশ হয়েছে, এখন ওইটা বন্ধ করা উচিত, যাতে করে আয়না ঘরের বিকল্প আরেকটি না হয়। হাওয়া ভবন হয়েছিল, হাওয়া ভবনের পরে আয়না ঘর হলো, আয়না ঘরের পরে যেন আরেকটা সৃষ্টি না হয়। আমাদের এখন এদিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের বিগত দিনের সরকার মিডিয়া গলা চেপে ধরেছে, মানুষকে কথা বলতে দেয় নাই, মানুষের কথা শুনে নাই। এই জন্যই তাদের অধপতন। শোনাইতেও দেয় নাই, আমাদের মিডিয়াকে শোনাইতেই দেয় না। হ্যাঁ, কারণ হলো মিডিয়াতে যারা কথা বলে তারা কিন্তু সত্য কথা বলে, এর ভিতর থেকে সরকারের শিক্ষণীয় অনেক কিছুই থাকে। এখন একজনকে যদি স্বাধীনভাবে বলতেই না দেয়, তো সেখান থেকে শিক্ষণীয়টা কি নিবে? ইসলাম কি বলছে? ইসলাম বলছে তুমি একেবারে নগণ্য ব্যক্তি হলো তার কথাটাকে তুমি শোনো। এমন একটা ইতিহাস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদের ভিতর বৈঠক হচ্ছে, মিটিং হচ্ছে। এখানে একজন গোলাম বসা ছিল, সে একটু কথা বলতে চেয়েছিল। তখন সকলে মিলে তাকে বাধা দিয়েছে, এই তুমি গোলাম, তোমার কথা বলার কি আছে এখানে? আমরাই তো বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বাধা দিলেন এবং বাধা দিয়ে বললেন, আচ্ছা ও কি বলতে চায়, সে গোলাম হোক, তার কথা তো শুনতে পারি আমরা, কথা শুনতে তো আমাদের সমস্যা, অসুবিধা নেই। তার কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, সকলেই শুনলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের সময় যে সিদ্ধান্তটা দিলেন, ওই যে গোলাম বা দাস, সে যে পরামর্শটা দিয়েছিলেন, ওই পরামর্শ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং মানুষের কথা, মানুষের জবান, সবার জবান একরকম নয়। একজন সরকারের পক্ষে কথা বলবে সরকারকে তোষামত করার জন্য, একজন সরকারের বিপক্ষে বলবে সরকারকে সাবধান করার জন্য। দুইটাই সরকারের পক্ষে, দুইটা কথাই সরকারের পক্ষে যাবে। কারণ উনি সরকারের বিরুদ্ধে যেটা বলছে সেটাকে বলবে যে সেই কাজগুলো করতেছে খারাপ, এই কাজগুলো মন্দ, মানুষকে গুম করা ঠিক না, মানুষকে হত্যা করা ঠিক না, এই কথাটাও সরকারের পক্ষে যাচ্ছে। সরকারের সাবধান হওয়া দরকার। তখন সরকারি কথাগুলো শুনলে সাবধান হবে যে আসলে তো আমার এগুলো হত্যা করা, গুম করা সঠিক নয়, আচ্ছা এগুলো থেকে ফিরে আসি। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, বলতে হয় স্ট্যাটাস দিয়েছিলাম যে বিদেশি প্রভুদের দালালি করে ক্ষমতায় থাকার চেয়ে জনগণের দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেয়ে জনগণের ভালোবাসা নিয়ে অল্প দিন ক্ষমতায় থাকা অনেক উত্তম। জনগণের ভালোবাসা নিয়ে আমাদের ক্ষমতা থাকা উচিত। আমি বলবো জনগণ যতদিন ক্ষমতাশীল ব্যক্তিদেরকে ভালোবাসে, আন্তরিকভাবে গ্রহণ করে, ততদিনই তাদের ক্ষমতায় থাকা উচিত। এর বেশি যদি তারা ক্ষমতায় থাকতে চায়, তাহলে বর্তমানে তাদের অবস্থা যেমন হয়েছে ঠিক তাদের অবস্থা ঠিক এমনই হতে পারে, অসম্ভব কিছু নয়। সুতরাং শিক্ষা নিতে হবে আমাদের
না, বিগত সেটা এইটাই তো দেখেন, আমি একজন গণমাধ্যম কর্মী হওয়ার পরেও আমি 2014 সালে ভোট দিতে পারি নাই। এরপরে এই 14 সাল থেকে আজকা 24 সাল কোনোটাতে আমি নিজেই কিন্তু ভোট দিতে পারি নাই। আমিও পারিনি আপনার মতো। আমি কেন্দ্রে গিয়ে যাইনি নাই ভোট দিতে, বাস্তব কথা। না না, আমি তো গেছি, যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে ভাই, তখন আমাকে বলে যে আপনার ভোট তো হয়ে গেছে। তাই বললাম যে আমার ভোটটা দিল কেনা, সেটা তো জানি না। আমি বললাম যে তাহলে এখানে আপনাদের কাজটা কি? কারণ যে আসছে দিয়ে গেছে। তা এখন এই যে আমরা বিগত 2014 সাল থেকে যে অবস্থা দেখলাম, দেখুন আমাদের দেশের এখন সব খাতেই যদি ভেজাল থাকে, আপনি ভেজাল কোথায় ওষুধ দিবেন? মানে আপনি পুরা শরীরের সব জায়গায় যদি ঘা, তাহলে ওষুধ লাগাবেন কোথায়? আমরা দেখলাম যে নির্বাচন কমিশনার যেভাবে কথাবার্তা বলে, সে মনে হয় যে ফেরেস্তার মধ্যে কথা বলে, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে কি একজন 0%। আসলে আপনি দেখেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আমি যতটুকু জানি, যিনি রাজস্ব থেকে বেতন নেয়, যে কোনো ডিপার্টমেন্টের লোকই হোক, হইতে পারে সে বাহিনীর লোক, হইতে পারে সে একটা সুইপার, হতে পারে সে একটা পিয়ন, হতে পারে সচিব, কিন্তু সে রাজস্ব থেকে বেতন নিয়ে সে কোনো রাজনীতির সাইনবোর্ড নিয়ে কোনো একটা দলের পক্ষে কথা বলার এখতিয়ার তার আছে কিনা? অবশ্যই নাই, এটা নৈতিক ভাবেও হতে পারে না। কিন্তু আমরা আমাদের হচ্ছে এটা। আমি দেখলাম যে আমাদের দেশে সে 91 থেকে এরশাদ সরকারকে পতন হইলো কি কারণে? স্বৈরাচার বলে। কিন্তু আমি 91 থেকে আমি যতটুকু বুঝি, তখন আমি 91 এসসি পাস করছি, আমার তো সব বুঝ আছে, আমি রাজনীতির ইতিহাস সবই দেখছি চোখে। কিন্তু দেখলাম যে প্রতিটা খাতেই একজন রাজস্ব মানে থেকে একটা পিয়ন থেকে শুরু করা কর্মচারী এবং সচিব সবাই কি হয়ে গেছে, যখন বিএনপি ক্ষমতা আছে সব বিএনপির লোক। আমি বিএনপির একজন আমি কি কর্মজীবী জাতীয়বাদী লোক। আমি এরপরে যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তারপর কি হলো, তারা সব মানে আওয়ামী লীগের। কিন্তু সে এই দেশের প্রতিটা জনগণের থেকে তার কি হবে, আমাদের সংবিধান অনুযায়ী প্রতিটা জনগণের টাকায় কিন্তু সে বেতন পাচ্ছে। আমার টাকায় বেতন পেয়ে আপনার কথা বলার এখতিয়ার আছে কিনা? তাইলে বিগত কোন সরকারি কিন্তু আমি দেখলাম না যে কারো চাকরিচ্যুত করতে। আসলে বিষয়টা তো ওইখানেই দাঁড়িয়েছে যে আমরা মানে, এবং তাইলে যারা রাষ্ট্র পরিচালনা করলো আর যারা এই যে আমলারা রইলো, তাহলে আমি মনে করি এই আমলা রাষ্ট্র পরিচালনা দুইটাই কি অপরাধী। তাইলে দুজনকে শাস্তি হওয়া উচিত। এটা হলে আর অপরাধ হবে না। তাইলে তো অপরাধের সাথে জড়িত থাকার কথা না। যদি বন্ধ করতে হয়, রাষ্ট্রীয় অপরাধ যদি রাষ্ট্রীয়ভাবে যদি অপরাধ বন্ধ করতে হয়, তাহলে সরকার যারা পরিচালনা করে আর তাদেরকে যারা পরিচালনা করে উভয়কেই শাস্তির আওতায় আনতে হবে। তাইলে আজকে তো আপনার এই যে আজকে আপনি বিশাল অট্টালিকার কারণে আপনি জেলখানা থাকতেন না, আপনি বিশাল ক্ষমতার কারণে আপনি জেলে যেতেন না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যতটুকু দায়ী, আমাদের কি স্বরাষ্ট্র সচিব কি তার চেয়ে কম দায়ী? স্বরাষ্ট্রমন্ত্রী যদি ঘুষ খেয়ে থাকে, স্বরাষ্ট্র সচিব কি খায় নাই? অবশ্যই। আমাদের দেশে বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে, বিদ্যুৎ মন্ত্রী ঘুষ খেয়েছে, বিদ্যুৎ সচিব কি খায় নাই? অবশ্যই খেয়েছে। আমাদের দেশে যোগাযোগ মন্ত্রণালয়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির ভাগিদার শুধু কি মন্ত্রী সচিবরা হয় নাই, বরঞ্চ তার আরো বেশি হয়েছে। কারণ ঠিকাদার যারা ঠিকাদারি ব্যবসা করে, ওইখানে 5% 10% সচিবদের জন্য, আমলাদের জন্য একটা নির্ধারিত করাই আছে। তারা অপরাধী হবে না কেন? তাদের বিচার হবে না কেন? মন্ত্রীর বিচার হলে সচিবের বিচার হবে না কেন? এখন যারা এটা ঠিকাদারি নিছে তারাও তো অপরাধ, অপরাধী, তারও তো বিচার হওয়া উচিত। হ্যাঁ, হওয়া উচিত। যারা জড়িত, আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি অনুরোধ করব, আমার আবেদন থাকবে, দাবি থাকবে এটাই, যে সকল ক্ষেত্রে যে দুর্নীতিগুলো হয়েছে, এই দুর্নীতিগুলোকে চিহ্নিত করা হোক এবং যারা যতটুকু জড়িত তাদের তত সেই পরিমাণ শাস্তি দেওয়া হোক, সেটা সচিব হোক আর পিয়ন হোক আর মন্ত্রী হোক। এটা হলো আমার দাবি। আমি আগেও বলেছি, এখনো বলি, ইসলামিক দৃষ্টিতে তো সবাই অপরাধী।
শুধু নাকি? ইসলামের দৃষ্টি কেন, মানবতার দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে ইসলাম কোনো ভিন্ন কোনো জিনিস না। ইসলাম মানুষের জন্য, ইসলামটা মানুষের জন্য, মানুষ ইসলামের জন্য, ইসলাম মানুষের জন্য। আল্লাহ পাক দিন বা তার যে নীতিমালা, এটা মানুষের জন্য দিয়েছেন, মানুষের উপকারের জন্য, মানুষের অপকারের জন্য নয়। প্রতিটা কাজ মানুষের উপকারের জন্য। আল্লাহ পাক যেভাবে প্রতিটা কাজের জন্য বলছে, আপনি যদি বলেন যে বাক স্বাধীনতা, আল্লাহ পাক এই ব্যাপারে বলছে তার বাক স্বাধীনতা তাকে বন্ধ করার অধিকার আল্লাহ পাক কাউকে দেয়নি। সে যদি অন্যায় বলে তার বিচার হবে, সে যদি ন্যায় বলে তার বিচার হবে। সুতরাং আজকে দেখেন প্রতিটা ক্ষেত্রেই আমরা এই অনিয়মগুলো দেখতেছি, একটা ক্ষেত্রেও তো নেই। আজকে এক একটা এই যে যে কোনো কাজ, মেট্রো রেল বলেন, এলিভেটেড এক্সপ্রেস বলেন, রাস্তাঘাট বলেন, নদী কাটা, এই যে কোনো জায়গায় কোনো কাজে তো আমরা দেখিনি যে দুর্নীতি মুক্ত ছাড়া কোথাও, মানে দুর্নীতি ছাড়া কোথাও দেখিনি। অবাক হয়ে যাবেন, ডেজার্ট সেকশনে যদি আপনি হাত দেন, তো ডেজার্ট সেকশনের ভিতরে 100 টাকার ভিতরে 100 টাকাই দুর্নীতি হয়ে চলে যায়। কোনো কিছু কাটা হয় না, যে জায়গায় কাটে ওই জায়গায় ঢালে। আরে বাবা, একটা আশ্চর্য জিনিস, আমি এখান থেকে একটা নদী কাটতেছি, মাটিটা কোথায় ফেলবো, এখান থেকে কাটতেছি, এটার পাড়েই ফেলতেছি, আবার এটা নদীতে চলে আসতেছে। এটা অটোমেটিক সেটা নামে চলে আসছে। আমার এই ড্রেজিং করার কি ফায়দা আছে? এই ড্রেজিং করার কি লাভ আছে আমার? আমি নদী কাটতেছি, একদিকে কেটে যাচ্ছি, কতটুকু কাটলাম এর কোনো হিসাব নেই, কিন্তু কোটি কোটি শত শত কোটি টাকা চলে যাচ্ছে। কতটুকু নদী কাটলাম, কতটুকু মাটি কাটলাম, হিসাব নেই। কারণ কি, আমি তো মাটি কেটে পানিতে ফেলছি। এই মাটিটা কেটে যদি আমি উপরে ফেলতাম, উপরে ফেলা হতো, তাহলে জানা যেত যে কতটুকু মাটি কাটা হয়েছে, দেখা যেত। এখন দেখা যায় না। পানি চলে দেখা যায়, পানিটা পানিতে মিশে যাচ্ছে। এইভাবে দুর্নীতিগুলো হয়েছে। এই প্রতিটা দুর্নীতির মূল উৎপাদন করতে হবে, তাহলে যদি এই দেশটা সুন্দর হয়। সেটা অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকা দরকার সেটা থাকবে। এটা যদি তারা এই দুর্নীতি মূল উৎপাদন করার জন্য যদি কাজ করে, জনগণের সমর্থন পাবে না। এখন যদি আমি মানে অন্তর্বর্তী সরকারের তো একটা নির্ধারিত একটা টাইম টেবিল থাকে, করবে তারা। হ্যাঁ, কিন্তু এর পরবর্তী যে সরকার আসবে, তাইলে আমরা কি এই পিছনের ইতিহাস থেকে কি আমরা সেটা শিক্ষা তাদের পাওয়া মানে জানা উচিত না? যে অবশ্যই শিক্ষা, তারা এই যদি শিক্ষা না পায় তাদের অবস্থা এমনই হবে। এটি আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, তোমরা আমার নির্দেশ অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ পাক বলছেন, এই জন্য আমি আয়াতগুলো বলছি না। এরপর বলে, তোমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করো, তাহলে আমার পক্ষ থেকে তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। তো এটা তো আল্লাহ পাক একটা সময়, একটা কথা আছে না, ফল পাকিলে পড়ে। ফল যখন গাছে পেকে যায় তারপরে পড়ে যায়, কাঁচা ফল পড়ে না, কাঁচা ফল পড়ে ঝড় তুফানে, কিন্তু যখন পেকে যায় তো আপনি পড়ে যায়। একটা টাইম হলে সে অটোমেটিক সেটা পড়ে যায়। আল্লাহ পাকের একটা সময় আছে। আল্লাহ পাক সকলকে সাধারণ অপরাধের জন্য আল্লাহ পাক তাকে তার প্রতি আঘাত করেন না। আল্লাহ পাক বলেন যে আমি তাকে ধরি, তবে একটা সময় পর্যন্ত তাকে আমি অপেক্ষা করি সংশোধনের জন্য। যখন সে সংশোধন করে না আর সীমা লঙ্ঘন করে, তখন আমি আর তাকে ছেড়ে দিই না, তখন আমি খুশ বিয়া দেখি, এমন ভাবে ধরি আমি তাকে যে সে ধরা থেকে সে আর বাঁচতে পারে না। বিগত দিন ইতিহাস দেখেন, বঙ্গবন্ধু চলে গেছে, জিয়াউর রহমান চলে গেছে, এরশাদ চলে গেছে, একের পর এক সরকার বদল হচ্ছে, শেষ পর্যন্ত শেখ হাসিনা চলে গেল, যাচ্ছে তো, কেউ থাকতে পারছে না। আপনি দেখেন ভারতের ইতিহাস দেখেন, মহাত্মা গান্ধী গেল, জওহরলাল নেহরু গেল, ইন্দিরা গান্ধী গেল, তারপর রাজীব গান্ধী গেল, এখন মোদী সাহেব উনিও যাবেন, যাওয়ার সময় তারও হয়ে আসছে, তারও ফল পাকার সময় হয়ে গেছে মনে করেন। ঠিক পাকিস্তানে দেখেন, আপনি ওই একজনের পর আসতেছে, আপনি আজকে এই যে কয়েকদিন আগে এই যে থাইল্যান্ডে দেখেন, সে একই ঘটনা ঘটলো, অটোমেটিক ঘটে গেল। শ্রীলঙ্কা কয়েকদিন আগে ঘটে গেল। আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা শিক্ষা না নিলে কিন্তু হবে না। আজকে আমরা মিশরের ঘটনা কি ঘটে গেছে আমরা দেখেছি, আমাদের চোখে দেখেছি। আমরা সেই আরব বসন্ত দেখেছি, মিশরের এরকম ধ্বংস হয়ে গেল, সিরিয়া ধ্বংস হয়ে গেল, ইরাক ধ্বংস হয়ে গেল, লিবিয়া ধ্বংস হয়ে গেল। ওই তাদের চেয়ে ক্ষমতাশালীকে আমরা বেশি নাকি? আমাদের রাষ্ট্রের ক্ষমতাশালীরা তাদের চেয়ে বেশি ক্ষমতাশালী না। এটা আমাদের বোঝা উচিত যে আমাদের চেয়ে তারা অনেক বেশি ক্ষমতা। কার্ল মার্কস চলে গেছে, লেনিন চলে গেছে, লেনিনের মূর্তি নামানো হয়েছে, কার্ল মার্কসের মূর্তি নামানো হয়েছে। আমরা এক সময় বলেছিলাম এই মূর্তি জায়গায় থাকবে না, আরেকজনে সেই মূর্তি নামাবে, ঠিক তাই হলো। আমরা এই টকশোতে আমরা বলেছিলাম এই মূর্তি
এই মূর্তিও একদিন টেনে নামানো হবে, নামাবে কেউ না কেউ, আমরা পারলাম না, কেউ না কেউ নামাবে, নামিয়েছে। আবার কেউ মূর্তি বানাবে, আরেকজন সে নামাবে। এটাই চলবে পৃথিবীতে। মূর্তি আল্লাহ বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মূর্তিকে ধ্বংস করেছেন, এরপরে আর কোনো মূর্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে না। পৃথিবীর কোথাও আর মূর্তি প্রতিষ্ঠিত হবে না। একজনে প্রতিষ্ঠা করবে, আবার তাদের মতো আরেকজনকে দিয়ে ভাঙবে, বাস এটাই চলবে। এখনো যদি কেউ মূর্তি বানাতে চায়, এটাও দেখবে তারপরে এসে পড়ে এটা ভাঙ, আগে এটা ভাঙ। সুতরাং এই কালচার আমাদের এই রাজনীতি থেকে আমাদের সরে আসতে, এই হিংস্র রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদের চলে আসতে হবে। আমি একটা জিনিস খুব বিশেষ করে অনুরোধ করব। আমরা ওয়ার্ল্ড অ্যানিমেলের সময় আমাদের একটা ধারণা ছিল একটি মানে তৃতীয় শক্তি ক্ষমতায় আসবে, তৃতীয় শক্তি একটা আসবে, ক্ষমতায় আসুক বা না আসুক। তৃতীয় শক্তির কাজটা কি? তৃতীয় শক্তির কাজ এইটা নয় আওয়ামী লীগকে বাদ দাও, বিএনপি দাও, এইটাকে আমি মিন করি না। আমি তৃতীয় শক্তিকে মিন করি একটা ন্যায় বিচার, মানবাধিকার এবং ন্যায় বিচার, মানুষের বাক স্বাধীনতা, দেশের উন্নয়ন, মানুষের ধর্মের অধিকার সবকিছু প্রতিষ্ঠা যারা করবে, যেটাকে রাষ্ট্রটাকে ন্যায় বিচারের ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করবে, এমন একটি তৃতীয় শক্তি আমরা তখনও চেয়েছি, এখনো চাই এমন একটি তৃতীয় শক্তির আবির্ভাব ঘটুক যারা দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত। একটা জিনিস হোক না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে দুর্নীতি থাকবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আপনার ক্ষমতার অপব্যবহার থাকবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আপনার এই যে সিন্ডিকেট করে আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি এটা থাকবে না। ন্যায় বিচার হলো এর মূল। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা। আল্লাহ তো তাদেরও তো পতন ঘটাইলো। 111-এ যারা কিন্তু প্রথমে তো 6 মাস ভালোই করছে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এখন তারাও এই লুটতরা শুরু করেছে, কিন্তু দেখলাম পরবর্তী তারাও কারো না কারো উপরে ক্ষমতা দিয়ে তারা আস্তে কেটে বললো, কিছু করার নেই। ওই যে দুর্নীতি যখন থাকবে, এই জন্য সেখানে তৃতীয় শক্তি আবির্ভাব ঘটে নাই। তখন তৃতীয় শক্তির আবির্ভাবটা ঘটে নাই, কারণ তৃতীয় শক্তির আবির্ভাব ঘটলেই সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আর আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, আপনি ইসলামকে বাদ দিতে পারবেন না, ধর্মকে বাদ দিতে পারবেন না। ধর্মকে বাদ দিয়ে যদি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, আমি কখনো কেন আপনি পারবেন না। ধর্মকে বাদ দিয়ে যদি ধর্মীয় অনুভূতিকে, ধর্মীয় শিক্ষাকে, ধর্মীয় মূল্যবোধকে বাদ দিয়ে যদি আপনি দুর্নীতি মুক্ত করতে চান, আপনি পারবেন না। ধর্মীয় মূল্যবোধ বাদ দিয়ে যদি আপনি সিন্ডিকেট ভাঙতে চান, আপনি পারবেন না। আপনি বলবেন ইহুদি খ্রিস্টানরা কিভাবে করে, ওরাও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতেই করতেছে। সেটা আমরা বলি ইসলাম, আমরা মুসলমানরা ইসলামী ধর্মভিত্তিতে, ওরা ইহুদি খ্রিস্টানদের ধর্মভিত্তিতে পালন করে। ওদের শিশুদেরকে ছোট কাল থেকেই শেখায় শিশু খ্রিস্ট কি করেছে, যীশু খ্রিস্ট কি করেছে, যীশু খ্রিস্টের ওদের ধর্ম ওদের ধর্ম শিক্ষা। ওরা যখন নাকি আমেরিকার প্রেসিডেন্ট যখন নাকি শপথ নেয়, বাইবেলের উপরে হাত রেখে ধর্মের ভিত্তিতে শপথ নেয়। ওদের ভারতের প্রধানমন্ত্রী যখন শপথ নেয়, মন্ত্রীরা যখন শপথ নেয়, তাদের গীতার উপরে হাত রেখে, তাদের ধর্মগ্রন্থের উপরে হাত রেখে শপথ নেয়। ভারতের মুসলমানরা যখন শপথ নেয়, তখন তারা বলে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে তার নামের উপরে আমি শপথ করছি। অর্থাৎ তার স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে সে সামনে রেখে নেয়। তার ওয়াদা যখন সে করে, ওত যখন নেয়, তখন তার সৃষ্টিকর্তাকে, তার ধর্মকে সে সামনে রাখে। কিন্তু আমার দেশে যখন নাকি কেউ মানে এই শপথ নিতে সশস্ত্র চিত্তে আমি শপথ, তার মানে আমি আমাকে দিয়ে আমি শপথ করি, তার মানে কি আমি শ্রেষ্ঠ, আমি যেটা করবো সেটাই রাইট। আমার ওয়াদাটাতে এটা হচ্ছে যে আমি যেটা করবো সেটাই রাইট, সশস্ত্র চিত্তে শপথ করিতেছে। তার মানে কি আমার হৃদয়কে, মনকে সাক্ষী রেখে আমি শপথ করতেছি, মানে আমি যা করবো ওইটাই রাইট। তাহলে সে তো এটাই করবে। খ্রিস্টানরা যদি ইহুদিরা খ্রিস্টানরা যদি তাদের বাইবেলের উপরে হাত রেখে ওয়াদা করে বন্দিতে পারে, তো মুসলিম দেশে কেন কোরআনের উপর হাত থেকে দেখতে পারবে না? সে তার আল্লাহর নামে কেন করবে না? আর আল্লাহর নামে কোরআনের উপর হাত থেকে যদি নাকি সে ওয়াদা করতো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তারা ইনসাফ প্রতিষ্ঠা করত। যেরকম আমেরিকানরা, ইউরোপিয়ানরা বাইবেলের উপর হাত থেকে তাদের যীশু খ্রিস্টের উপরে ওয়াদা করে তারা রাষ্ট্রের কার্য পরিচালনা করে, এবং সেটা তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এই জন্যই করে তারা ধর্মকে ভয় পায়।
মানে আমরা মুসলিম ধর্মকে আমরা মানে ভয় পাই না, বা আমরা আমাদের আমরা নিজেদের এটাকে গ্রহণ করছি না। গ্রহণ করতেছি গ্রহণ করছি না, এটাকে আমরা খুব মানে এটা ডিফিকাল্ট একটা জিনিস মনে করি, তো ইসলাম ধর্ম নয়, এটা বাতিল জিনিস, এরকম অনেক সময় আমরা মনে করি। কিন্তু এই মনে করাটা আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। এই মনে করাটা আমাদের জন্য সবচেয়ে বেশি মানে আক্রমণাত্মক, আমাদের জন্য সবচেয়ে বেশি মানে আমাদেরকে অগ্নিকুণ্ডে, আমাদের ধ্বংসাত্মক পথে, ধ্বংসের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা তাদের দিকে লক্ষ্য করি, তাদেরকে ফলো করি, আমরা আমেরিকান থেকে ফলো করি। সমস্যাটা কোথায়? একজন বিচারক সে তার বাইবেলে হাত থেকে শপথ করে, বিচারক একজন বিচারপতি বাইবেলের আমি গতকালকে ফেসবুকে পাইলাম একটা জিনিস, যেটা হলো এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু নেতারা যারা অলরেডি একটা প্রস্তাব চলে আসছে যে আমেরিকাতে যেমন কোনো সরকার দুইবারের বেশি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারছে না, ঠিক আমাদের দেশে এইরকম একটা সিস্টেম মানে চালু করার একটা অলরেডি একটা প্রস্তাব অলরেডি তারা ফরজ হয়ে গেছে। এটা শুধু আমি আমার দৃষ্টিতে, আমি ইসলামের দৃষ্টিতে বলবো, এটা কিন্তু ফরজ হয়ে গেছে। দুইবারের বেশি কোনো দলের প্রধান থাকতে পারবে না, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং রাষ্ট্রপতি দুইবারের বেশি হতে পারে না, আমাদের দেশে আইনে এমনিতে আছে। দুইবারের বেশি কেউ এমপিও হতে পারবে না, দুইবারের বেশি কোনো দলীয় প্রধান থাকতে পারবে না, সেটাকে রুট লেভেল পর্যন্ত, একেবারে কেন্দ্রের থেকে রুট লেভেল পর্যন্ত। তাহলে ক্ষমতার যুদ্ধ থাকবে না। তাইলে মানে আমার মনে হয় এই যে একটা ক্ষমতার একটা মানে লোভ লালসা, যে আমি আজীবন সভাপতি থাকবো, আমি আজীবন সেক্রেটারি থাকবো, আমার বংশ পরক্রমে আমার এমপি হতে থাকবে, এই জন্য আমার প্রস্তাব হলো একেবারে একটা দলের রুট লেভেল থেকে মানে একেবারে উচ্চ লেভেল থেকে রুট লেভেল পর্যন্ত কোন দলের প্রধান দুইবার থাকতে পারবে না, দুইবারের বেশি থাকতে পারবে না। অনুরূপ ভাবে কোন সংসদ সদস্য দুইবারে নির্বাচিত হতে পারবে না। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ যত দুইবারে বেশি নির্বাচিত হতে পারবে, প্রতিটা জায়গায় যদি সিস্টেমটা হয় দুই টার্মের বেশি হইতে পারবে না। এইটাকে যদি করা যায় তাহলে ক্ষমতার যেই মোহ এটা কেটে যাবে সবার। এই ক্ষমতার মোহটা মানুষের ভিতরে থাকবে না, কেটে যাবে। কারণ এমনিতেই গণতন্ত্রের কথা বলি, কিন্তু স্বৈরাচারিতা আমরা প্রতিষ্ঠা করি। আপনি ইসলামী দলগুলো দেখেন, সবচেয়ে বেশি খারাপ হলো ইসলামী দলগুলো। গণতান্ত্রিক যে দলগুলো আছে তাদের চেয়ে আরো বেশি খারাপ হলো আমাদের দেশে ইসলামী দলগুলো। আপনি দেখেন ইসলামী দলগুলো প্রতিষ্ঠা করার পর যিনি সভাপতি চেয়ারম্যান হয়ে আছে, আদৌ পর্যন্ত 50-20 বছর 30 বছর পরও সেই চেয়ারম্যান আছে। সর্বপ্রথম ইসলামী দলগুলোর মাথার ভিতরে আঘাত আনতে হবে, ওইখান থেকে শুরু করতে হবে। দেশের বিবেক হলো ইসলামী দলগুলো, ইসলামী ধর্মীয় মানুষগুলা, তাদের মাথায় আর তাদের ওইখানে আগে আঘাত আনতে হবে। আপনি জানেন ইসলামী দলগুলোর ভিতর কতটা স্বৈরাচারী মনোভাব। কোন চেয়ারম্যান কোন মিটিং প্রয়োজন নেই, সে যে কোনো সময় দলের যে কাউকে বহিষ্কার করতে পারে, আবার যে কাউকে নিয়ে বসাইতে পারে। প্রতিটা দলের তাহলে কি তাদের গঠনতন্ত্র নাই? গঠনতন্ত্র কিসের আবার? তাদের তো দাবি কোরআন আমাদের গঠনতন্ত্র। কোরআন গঠনতন্ত্র হয় কিভাবে? আবার কোরআন তো গঠনতন্ত্র হতে পারে? তারা কি কোরআনের আইনে করতে চলে? না, কোরআন আইনও চলে না তারা, বরঞ্চ কোরআনের আইনের বিরুদ্ধে তারা চলে। কোরআনে এমন কোন আইন নাই। তাহলে তাদের নিজস্ব গঠনতন্ত্র তারা কেন তৈরি করে না? তাদের নিজস্ব গঠনতন্ত্র আছে, ওইটা কোরআনের সাথে মিলবে না কোনোদিনও। লিখবে কোরআনের মতন, কাজ করবে শয়তানের মতন। আমাদের দেশের ইসলামী দলগুলোর কর্মকাণ্ড হলো, কথাগুলো কোরআনের মতন, কাজগুলো শয়তানের মতন। এটা হলো আমার বাংলা কথা। আমি এদের সাথে চলে এই ইসলামী দলগুলোর সাথে আমি দেখেছি। না, আপনি কি মনে করেন? আপনি একটা জিনিস মনে করেন, চেয়ারম্যানও যে ফ্যামিলির, দলের সেক্রেটারিও তার ভাই, ভাতিজা, পোলা। আপনি কি মনে করতেছেন? আপনি একটা আশ্চর্য জিনিস। না, আমার দেশে আমি সংগঠনই আরেকটা জিনিস আমি আপনার কাছে শেয়ার করি। আমি দেখলাম যে আমাদের যে এই যে মানে যারা এই যে মুফতি বা বিশিষ্ট আলেমদের যে একটা সম্মেলনে একজন বিশিষ্ট মুফতি দাবি করে এবং আলেম, উনি অলরেডি দাবি করে বলছে যে নবী ইসলামের কোরআনের একটা হাদিসের বাণীতে আছে, জান্নাতের ভিতরে 10 জন নারীর ভিতরে
একজন নারী হলো আমাদের মানে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে ওনাকে মানে অলরেডি এই কথায় উনি অলরেডি সরাসরি ওখানে এই বক্তব্য এটা আমি জানি না তার কে মধ্যে বলছে। উনি একজন। কে বলছে এটা? এবং আরেকজন একজন বিশিষ্ট আলেম মানে একজন পীর সাহেব হিসেবে দাবি করেন, উনি বানাইছেন যে বাংলাদেশের শেখ বোরহানুদ্দিনের বংশধর হিসাবে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনাকে বানাচ্ছেন দেখেন, শেখ বোরহানুদ্দিনের বংশধর। আচ্ছা আমার কথা, শেখ বোরহানুদ্দিনের বংশধর, এটা আমার এতে কোনো সমস্যা নেই তো। শেখ বোরহানুদ্দিনের বংশধর হইলে যে শেখ বোরহানুদ্দিনের বংশধরের মধ্যে চোর হয়েছে, বাটপার হয়েছে, লুটেরা হয়েছে, তো এইটা শেখ বোরহানুদ্দিনের এখানে কৃতিত্ব কি আছে? লুটেরা। এখন শেখ বোরহানুদ্দিনের বংশে আইসা থেকে লুটেরা হয়, তাহলে বোরহানুদ্দিনের নাম বিক্রি করা এখানে কি আছে? বোরহানুদ্দিনের নাম দিয়ে যদি খুব ভালো হয় তবে সেটার একটা একটা বোঝা দিতে পারে, হ্যাঁ বোরহানুদ্দিনের বংশে একটা ভালো মানুষ, তাকে একটু আদর যত্ন করলাম, মহব্বত করলাম, সেটা হইতে পারে। সে তো চোর বাটপার হয়, লুটেরা হয়, তাহলে কি বলবেন আপনি? এবং এইটা যদি কেউ বলে থাকে, আমি শুনি নাই, আমি অবশ্য অনেক সময় অনেক কিছু আমি তো এমনিতেই ওই ইসের অনলাইনের আমি এমনিতে ব্যবহার কম করি, কারণ আমার বাসায় প্রশামাত্রা কোথায় নিয়ে গেছে, আমার যেরকম আমি এটা তো একটা বিশাল একটা কথা। আমার যেরকম আমার বাসায়, আমার জীবনে কোনোদিন টেলিভিশন ছিল না, আমার বাসায় কোনোদিন এই নাই কি বলে ওয়াইফাইও আমার বাসায় কোনোদিন লাগাই না। খুব সম্ভবত বছর 2 আগে একবার ওয়াইফাই মনে মাসে খানি আমার বাসায় ছিল, এরপর আমার খুলে ফেলাই দিছে। আমার বাসায় ওয়াইফাইও নেই, এবং আপনি আমার মোবাইল চেক করলে দেখবেন আমি আমার বাসা থেকে বের হয়ে আমি কোথাও কোনো ডাটাও ব্যবহার করি না। কেন এই ডাটা কিনা ব্যবহার করি না, ফেসবুক চালাবো আর এইটা আমার একমাত্র, আমি যদি কোনো অফিসে যাই মাঠ না যদি কারোর কাছ থেকে ওয়াইফাই নিয়ে চালাইতে পারি তো এটা চালাই, যার ফলে অনেক কিছুই আমি খবর রাখি না। আচ্ছা, এখন এই যে যিনি নাকি এটা বলেছে যে জান্নাতের 10 জন নারীর ভিতরে একজন নারী শেখ হাসিনা, এরকম ভাবে যদি স্পষ্ট করে কেউ বলে থাকে, তাহলে তার অবস্থাটা উনি যে মুফতি সাহেব, যেহেতু ওনাকে বলা উচিত যে আপনার এই ফতোয়াটা আপনি দেন। কারণ যারা জান্নাতের শ্রেষ্ঠ নারী তাদেরকে তো আল্লাহ পাক আল্লাহ রসুল ঘোষণা করে, এরপরে ঘোষণা করার তো কারো সুযোগ নাই। উনি তো ঘোষণা দিয়েছে অলরেডি। মানে আমি বলতেছি এটা তো একমাত্র আল্লাহ রসুল ছাড়া আর কেউ এই সুযোগ নাই এটা ঘোষণা করবে। তো এইটা যেহেতু সে ঘোষণা করেছে, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচারণ করেছে, এটি আমি বলবো। আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচারণ করেছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। যদিও আমি কথাটা এর আগে আমি শুনি নাই, আপনার কাছে শুনলাম, আমি ডিএডি আমি কথা জায়গায় আমি শুনি নাই কেউ এই কথাটা বলছে কিনা। তো যদি বলে থাকে 10 জন নারীর একজন, তাহলে এবং শত শত আলেমদের মাঝে এই কথাটা উনি বলছেন, যদি কিন্তু কেউ প্রতিবাদ করে না। যারা প্রতিবাদ করে না এগুলি বোবা শয়তান, তাদের প্রতিবাদ করা উচিত ছিল, ওই সময় না করতে পরে উচিত প্রতিবাদ করা উচিত ছিল তাদের। যার ফলে আমি হয়তো আমাদের দেশে তো আলেমদের কোনো ঘটনা প্রচারণা খুব কম হয় মিডিয়াতে, কারণ এটা আমাদের মিডিয়া ভাইদের একটা মজ্জাগত একটা সমস্যা আছে। এই দেশের আলেমদের কোনো নিউজ তারা ছাপতে চায় না বা নিউজ মিডিয়াতে প্রকাশ করতে চায় না। তবে আমি আসলে যে কথাটা মূল বিষয়টা যেখানে যাচ্ছিলাম, যে এই যে গণতন্ত্রকরণ, যেমন আমাদের দেশের আলেমদের ইসলামী দলগুলোতে কোনো নারীদের নেই, এই অবস্থান নেই, এটা কেন হবে? এটা কেন হবে? এইটাকে পরিবর্তন করা দরকার। ইসলামী দলগুলোর ভিতরে নারীদের, মহিলাদের কি বলে মানে অংশগ্রহণ এটা নিশ্চিত করা দরকার আছে। সে মিটিংয়ে মিছিলে না আসুক, কিন্তু তার কমিটিতে, তার গঠনতন্ত্রে নারীর অধিকারটাকে এখানে প্রতিষ্ঠিত করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ কেন থাকবে না? আমি তো নারী ছাড়া চলতে পারি না, আমি তো আমার স্ত্রীকে ছাড়া চলতে পারি না, আমি তো আমার সন্তানকে ছাড়া চলতে পারি না, আমি তো আমার মাকে ছাড়া চলতে পারি নাই, আমি তো আমার নারীকে ছাড়া, নারীদের কথাই শুধু বলছে, পুরুষের কথা বলছে, আমি তো আমার স্ত্রী ছাড়া চলতে পারি, আমি তো কোনো পুরুষ তো নারী ছাড়া চলতে পারে না। তো এখানে নারীদের অবস্থা থাকবে না কেন? নারী অধিকারের কথা বলার জন্য নারীর অবস্থা থাকবে না কেন? তাদের কোনো যুক্তি নেই। এইটুকু তাদের গঠনতন্ত্রের ভিতরে এই বিষয়গুলো এই চিলচরা বিশ্লেষণ করে এগুলাকে সংস্কার করা দরকার। শুধু সংস্কার আপনারা গণতান্ত্রিক ভাবে করবেন, রাষ্ট্রের সংস্কার এটাও রাষ্ট্রের অংশ, মাদ্রাসাগুলো রাষ্ট্রের অংশ, মাদ্রাসাগুলোকেও নিতে হবে, খবর নিতে হবে, তারা সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করতে হবে, তাদের ভিতরে সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করতে হবে। আপনার স্কুলগুলোতে সহযোগিতা করবেন, কলেজে সহযোগিতা করবেন, মাদ্রাসাগুলোতে সহযোগিতা করবেন না, এটা তো হতে পারে না।
এই স্কুলগুলো যারা লেখাপড়া করে তারাই দেশের নাগরিক, মাদ্রাসাতে যারা লেখাপড়া করে তারাই দেশের নাগরিক, তারাও এই দেশের সন্তান, তারাও এই দেশের মন্ত্রী হতে পারে, এই দেশের এমপি হতে পারে, এই দেশের সর্বোচ্চ শিখরে যেতে পারে। আমাদের দেশে আপনি দেখেন, এই যে আজকে যিনি এই যে আমাদের ধর্ম বিষয়ক উপদেষ্টা হয়েছেন আবু খালিদ হোসেন সাহেব, আবু খালিদ হোসেন সাহেব আমরা একসাথে পড়েছি, আমরা হাটাজারিতে আমরা একই সাথে লেখাপড়া করেছি, একই সময় আমরা হাটাজারি মাদ্রাসায় লেখাপড়া করেছি। ওনার সাথে আমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, মধ্যখানে বিভিন্ন কারণে সম্পর্ক ছিন্ন, মানে সম্পর্কটা আগের মতো রাখা হয় না। উনি ওনার জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি। উনি যেই মেধাবী, যেই একজন লোক, উনি যে একটা স্কলার, আপনি ওনার মতো আরেকজন স্কলার বের করেন না বাংলাদেশে। উনি তো মাদ্রাসায় লেখাপড়া করছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, কিন্তু ওনার মূল ধারাটা তো মাদ্রাসার। ওনার আন্তর্জাতিক জার্নালে, ইন্টারন্যাশনাল জার্নালে তার 200 গবেষণামূলক প্রবন্ধ ছাপা হয়েছে। আপনি আরেকজন বের করেন বাংলাদেশে যে এমন 200 গবেষণামূলক প্রবন্ধ ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ হয়েছে, আরেকজন বের করেন। আমার তো মনে হয় না আরেকজন পাওয়া যাবে, আমার সন্দেহ আছে এখানে। কারণ আমাদের দেশের একজন মানুষ যদি এরকম 200 প্রবন্ধ ছাপা হইতো, তাকে নিয়ে পত্র পত্রিকা এমন লেখালেখি শুরু হইতো, ওনার আকাশে তুলে ফেলতো। কিন্তু উনি মাদ্রাসার একজন মৌলভী, এই জন্য তারটা হয় না। ওনার ফ্যামিলি, ওনার পুরা ফ্যামিলি সবাই স্কলার। আপনি জানেন এবার এর আগে এই যে আমাদের এমপি ছিল আবু রেজা নদভী, আবু রেজা নেজামুদ্দিন নদভী, হ্যাঁ, যিনি উনি একজন স্কলার বাংলাদেশের। উনি আর উনি ওনার আপন স্বাস্থ্যজনিত ভাই। ওনাদের ফ্যামিলি তো সবাই স্কলার, ওদের ডক্টরেট কতজন আছে এটা হিসাব করে বের করেন। অথচ এই ফ্যামিলিকে নিয়ে আপনি কেউ কিছু লিখবেন না, কারণ এরা সব ধার্মিক, মাদ্রাসায় লেখাপড়া করেছে, এই জন্য তাদের। আজকে কাতারের প্রধানমন্ত্রী, আমরা তো বিগত সরকারের আমলে দেখেও গেছি যে কোনো একজনে যদি ইসলামিক কোনো কথা বলে বা দেখা গেছে দাড়ি মুছ রাখছে বা সে ইসলামিক নিয়ে কোনো কথাবার্তা বললেই তাকে বলা হইতেছে জঙ্গি। এবং এইরকম একটা নাটক সাজানোর জন্য আমরা দেখছি প্রশাসনে যে মানে এরকম একটা নাটক সাজায় মানুষকে আয়না করে নিয়ে যেত, মানুষকে বহুত গুম করতো, খুন করতো, কোনো অস্তিত্বই থাকতো না। দেখেন বাংলাদেশের যতগুলো, কিন্তু আমার কথা হলো যে আপনি যাকে খুন করলেন, আপনি একটা জান নিতে পারলেন, কিন্তু আপনাদের এই পৃথিবীতে এমন কোন মানুষের কোন ক্ষমতা আছে কিনা যে একটা জান ফিরিয়ে দেওয়ার? দেখেন বাংলাদেশের যতগুলা জঙ্গি কর্মকাণ্ড ঘটেছে, হলিয়াটিজম থেকে শুরু করে যতগুলা ঘটেছে, একটি জায়গায়ও কওমি মাদ্রাসার একজন ছাত্র, একজন আলেমকে পাওয়া যায় না। এটা সর্বপ্রথম কথা। কিন্তু আপনি জঙ্গি তকমা দেন কেন? এদেশে যদি নীতিবান আদর্শ মানুষ, দুর্নীতি মুক্ত মানুষ এখনো পর্যন্ত আপনি যদি খুঁজতে যান, তা আলেমদের ভিতরে বেশি পাবেন নিঃসন্দেহে। এই দেশের এই বুর্জোয়া ক্ষমতায় যারা দীর্ঘদিন আসছে, তাদের একটাই ভয় ছিল যে আলেমদেরকে ক্ষমতায় আনা যাবে না, কারণ ওনারা নীতি বা কথা বেশি বলে, ওনারা ন্যায় কথাটা বেশি বলে। নীতি কথা বলার মানুষ আর ন্যায় কথা বলার মানুষ সরকারে আসলে সমস্যা আছে। তাহলে এত বড় দুর্নীতি অন্তত আলেমদের হাতে এত বড় দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, যার ফলে আলেমদেরকে এর কাছে তারা আনতে চায় না। এই জন্য আলেমদেরকে যাতে করে দূরে রাখা যায়, তাদেরকে যাতে করে মানে বিভিন্ন ভয় ভীতি দিয়ে তাদেরকে যাতে খাঁচায় বন্দি রাখা যায়, এই জন্য এই জঙ্গিবাদীর তকমা তুলে, এই জঙ্গিবাদীর আওয়াজ তুলে আলেমদেরকে কোণঠাসা করে রাখা হয়। এইটা যদি পরবর্তীতেও হয়, সেটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এরপরেও যে আলেমদেরকে জঙ্গিবাদী তকমা দিয়ে তাদেরকে কোণঠাসা করবে না, এইটাকে এখনো নিশ্চিত করে বলা যায় না। এটা আগামীতেও ঘটতে পারে, তবে এই ঘটাটা উচিত নয়। কারণ আলেম সমাজ এদেশের বৃহৎ একটি সমাজ, এরা হানাহানি, মারামারি, কাটাকাটি পছন্দ করে না, যার ফলে তারা আন্দোলন, বিগ্রহ এগুলো থেকে। আমি যতটুকু দেখলাম যে আমাদের পাশের রাষ্ট্র হিন্দু রাষ্ট্র, সেখানে মুসলমান আছে প্রায় 30 কোটির উপরে, কিন্তু সেখানে তো আমরা এইরকম কোন ইতিহাস মানে মিডিয়া তো দেখলাম না যে তাদের দেশে এরকম মুসলমানদেরকে তারা জঙ্গি বানায় বা জঙ্গি করে, কিন্তু ওখানে তো এটা বেশি হওয়ার কথা নাকি? দেখেন ওখানে তো এটা একদমই আমার চোখে মানে খুব কম, দেখেন আমি দেখি নেই যে ওরা করতে।
দেখেন মানে এই বিগত যতগুলি সরকার দেখলাম যে মোদী সরকার তো প্রায় তিনবারই তারা ক্ষমতায়, ক্ষমতায় আসলো কিন্তু এই মোদী সরকার, হিন্দুবাদী আর হিন্দুবাদী হ্যাঁ সরকার। হিন্দুবাদী সরকার, কিন্তু ওখানে তো তারা কোনো জঙ্গি বানায় না, না। মুসলমানদেরকে জঙ্গি বানায় না। না, ওই যে বললাম যে একটা ভয় আছে আলেমরা যদি আবার ইসলাম যদি আসে, ইসলামকে নিয়ে ইসলাম ফেবিয়া যেটা, তাহলে ওদের দেশে এরকম ভয় নাই? না ইসলাম না, ওদের আমাদের দেশে তো ইসলামকে নিয়ে ভয়, যে ইসলাম যদি একবার ক্ষমতায় আসে তাহলে তো একটা লন্ডভন্ড হয়ে যেতে পারতো, কিন্তু লন্ডভন্ড তো ইসলাম ছাড়াই হয়ে গেছে। না, বিশ্বের সব রাষ্ট্রই তো মুসলমান আছে নাকি? হ্যাঁ আছে। তাইলে দেশের মুসলমানরা জঙ্গি না। তাহলে ও ইউরোপ, আফ্রিকাতে ইউরোপে যতবারে জঙ্গি বইলা যারে গ্রেফতার করছে দেখছি এটা মুসলমান না, এটা হয় ইহুদি না খ্রিস্টান। তাইলে ওখানে মুসলমানদেরকে কেন জঙ্গি বানানো, কিন্তু না না, আমার দেশে কেন? ওরা অনেক সময় এইটা হলো বিষয়টা হয়েছে কি শোনেন, ওই যে বললাম যে আমাদের দেশের রাজনীতিবিদদের যে ভুল ধারণা, মানে ভিতরে মানে একটা কালচার ঢুকে গেছে ওদের। আতঙ্ক এটা তারা আতঙ্ক, মানে এইটাকে দিয়ে তারা হলো কি করতে চায়, বিদেশি প্রভুদেরকে খুশি করতে চায়। অ্যাকচুয়ালি বিদেশি প্রভুরা কিন্তু এই ভিতরে খুশি আনলাম, এইটার ভিতরেই তারা খুশি নিহিত নয়, আরো কিছু আছে। কিন্তু তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য, তাদেরকে আকৃষ্ট করার জন্য, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের পক্ষে অবস্থান নেওয়ার জন্য এটা একটা ধোঁয়া তুলে তারা কিছুটা মানে স্বার্থ হাসিল করার জন্য এটা করে, এর বাইরে আর কোনো কিছুই নাই। জঙ্গি বলতে এদেশে কোনো কিছু নাই, জঙ্গি কোনো এখানে কোনো সংগঠনও নাই, জঙ্গি কোনো কর্মকাণ্ড এখানে নাই। আজকে এই 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 বিষয়ের এই মানে এইবারের এই আন্দোলনে, এই পথ পরিবর্তনে হিন্দুদের মন্দির কয়টা ভেঙেছে আলেমরা? সবগুলো মন্দির মনে হয় আলেমরা ভেঙে ফেলছে না, আমরা তো দেখলাম যে ছাত্র ফেলে ফেলছে, সবই মানে মানে হিসাব মতো মানে এদেশের সবগুলো মুসলমানরাই দেখলাম যে হিন্দুদের মন্দিরে গিয়ে অলরেডি, মুসলমানরা না, এদেশের আলেম সমাজ, হ্যাঁ এদেশের আলেম সমাজ সারা রাত্র মুসলমান বললে হবে না, এটা বলতে হবে এদেশের আলেম সমাজ, মাদ্রাসা ছাত্ররা পাহারা দিয়েছে। যে তাদের মন্দির করলো। হাটহাজারী মাদ্রাসার বাউন্ডারির দক্ষিণ পাশে মন্দির, উত্তর পাশে মসজিদ। হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে 150 বছর হয়েছে। একদিনের জন্য একটা ঢিল এই মন্দিরে পড়েনি। আপনি কি বলবেন? মন্দির আর মাদ্রাসা একটা বাউন্ডারি, শুধু একটা বাউন্ডারি দেওয়া আছে, 6 ফিটের বাউন্ডারি দেওয়া আছে, আর কিছু নেই। বিশাল বিশাল, আর মন্দির কি অনেক বড় বড় মন্দির। এই 150 বছরে মাদ্রাসার ওই দিক থেকে একটা ঢিল এই মন্দিরে পড়ে নেই। আপনি সেই মাদ্রাসা ছাত্রদেরকে কিভাবে বলবেন যে এরা মন্দির ভাঙে? এটা কি সম্ভব কোনোদিন? আপনি যান এই লালবাগ মাদ্রাসায়, লালবাগ মাদ্রাসার পাশে মন্দির, হ্যাঁ যেটা লালবাগ মাদ্রাসার পাশেই তো মন্দির আছে। ওই আপনি কি দেখছেন লালবাগ মাদ্রাসা থেকে একটা ঢিল কোনোদিন সে মন্দিরে কেউ ফেলছে? ওই কেউ তো ফেলে নেই। তাহলে এদেশের মন্দির ভেঙে ফেলবে এদেশের আলেমরা ক্ষমতায় আসলে, এদেশের আলেমরা ক্ষমতায় আসলে এদেশের হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুদেরকে মেরে ফেলবে, সংখ্যালঘুরা সব দেশ ছেড়ে চলে যাবে। কেন? কোনোদিনও না। বরঞ্চ সংখ্যালঘুরা তাদের অধিকার, ইসলাম প্রতিষ্ঠিত হলে সংখ্যালঘুরা তাদের অধিকার আরো অনেক 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 বেশি প্রাপ্ত।